আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ের 4.1.2 লিসনটি নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে এখানে লেটস চেক ওয়েদার উই হ্যাভ আন্ডারস্টুড দি টেক্সট অর নট। টেক্সটটি বুঝলাম কিনা পরীক্ষা করে দেখি। কোন টেক্সটটির কথা বলা হচ্ছে এখানে? 4.1.1 লিসনে যে টেক্সট 2 ছিল ওই লিসনটির কথা বলা হয়েছে। Read text 2 again and fill each gap in the following passage with a suitable words based on the information from text 2 in pairs or groups. বলা হচ্ছে যে টেক্সট 2 টি আবার পড়ো এবং দলে বা জোড়ায় টেক্সট 2 এর তথ্যের উপর ভিত্তি করে নিচের অনুচ্ছেদের শূন্যস্থান পূরণ করো। লেটার পরবর্তীতে exchange your copies with the group next to you and check the answer in groups. বলা হচ্ছে যে পরবর্তীতে তোমার পরের দলের সাথে তোমার খাতা বিনিময় করো এবং তোমার উত্তরগুলো আবার চেক করে দেখো। আচ্ছা, তো আমাদের এই যে একটা শূন্যস্থান আছে দেওয়া আছে এখানে এই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। তো এখানে আমরা পূরণ করলাম বাংলা অর্থ সহ। প্রেজেন্ট, এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি প্রাউড অফ প্রোগ্রেস দি ওমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স। সাম্প্রতিক বছরগুলোতে নারীরা যে অগ্রগতি সাধন করেছে বর্তমান বাংলাদেশ তার উদাহরণ বা প্রমাণ হতে পারে। আচ্ছা, তাহলে এখানে এ নম্বরে যে শূন্যস্থানটা দেওয়া হচ্ছে সেখানে কি হবে? প্রাউড হবে। প্রাউড মানে হচ্ছে গর্ব করা। ইট উইল বি ক্লিয়ার ইফ উই কনসিডার দি বীর জায়গা হবে এডুকেশন সেক্টর, মানে এটা স্পষ্ট হবে যদি আমরা শিক্ষা সেক্টরটি বিবেচনা করি। তাহলে বিতে হবে এডুকেশন অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন সূত্র অনুযায়ী ইন সাম এরিয়াস, কিছু এলাকায় ফিমেল স্টুডেন্টস আর, এখানে কি হবে? সি নম্বরে হবে অ্যাহেড অফ মেল স্টুডেন্টস। এখানে কি হবে? দেখো কিছু এলাকায় মেয়ে শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে আছে। অলসো আরো ওমেন আর কন্ট্রিবিউটিং, এখানে কি হবে? কন্ট্রিবিউটিং গ্রেটিং অফ দি ইকোনমিক ডি নাম্বার হবে প্রোগ্রেস অফ বাংলাদেশ। দেখো এখানে বলা হচ্ছে যে এছাড়াও নারীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বা বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছে, এটার অর্থ। দে আর ওয়ার্কিং ইন অলমোস্ট এভরি সেক্টর অফ অ্যান্ড হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েটেড ফর দেয়ার ওয়ার্ক নাও। এখানে এই লাইনটার অর্থ হচ্ছে তারা প্রায় প্রতিটি সেক্টরে কাজ করছে এবং তাদের কাজের জন্য প্রশংসিত হয়েছে। নাও ইটস টাইম টু রিকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্সপায়ার ওমেন টু পার্টিসিপেট ইন বিল্ডিং এ বেটার বাংলাদেশ। এখন নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং একটি অধিকতর উন্নত বাংলাদেশ গড়ার জন্য অংশগ্রহণ করতে বা সম্পৃক্ত হতে তাদের অনুপ্রাণিত করার সময় এসেছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের টেক্সটটির যে শূন্যস্থান, সেই শূন্যস্থান পূরণ করা। মানে এটা ছিল 4.1.2 লেসনটি। আমরা এখানে এটা পূরণ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 4.2.1 লেসনটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।